পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফাতেমাস কুকিং স্কুল। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আমার রান্নাটি সবার আগে আপনার কাছে চলে যায়। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আমি নিজে ভালো থাকবো এবং অন্যকে ভালো রাখবো। তোমরাও বন্ধুরা নিজেরা ভালো থেকো, অন্যকে ভালো রেখো এবং এই রোজায় সবাইকে যারা বিপদে সমস্যায় আছে সবাইকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব এবং তারাবি পড়বো, নফল নামাজ পড়বো, মা বাবাকে শ্রদ্ধা করব, সৎ থাকবো। আবারও বলবো সাহায্য সহযোগিতার করার চেষ্টা করব আমরা। এই তো আমি তেল এবং পেঁয়াজ দিয়ে এখন ডিমটি ঝুরি করে নিয়েছি। এখন আমি সসেসগুলো ভেজে নিয়েছি। এবার আমি চিকেন বলগুলো ভেজে নিচ্ছি। এখন আমি সসেস আর ডিম একসাথে করে কোরিয়ান একটি মরিচের ঝাল সস সেটি আমি দিয়ে দিলাম। এটা কিন্তু টমেটো সস নয়, কোরিয়ান সস, ঝাল মরিচের সস। এই তো আমি নুডলসগুলো সেদ্ধ করে রেখেছিলাম। এখন সেই সেদ্ধ করা নুডলসগুলো আমি ঢেলে দিয়েছি ফ্রাই প্যানে। এখন আমি সব কিছু একসাথে খুবই ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এবং আমি নুডলসের সাথে যে মশলা ছিল সেটাও দিয়ে নিয়েছি। সেই সাথে দিয়ে নিয়েছি চিকেন বলগুলো। এখন দিয়ে নিচ্ছি কিছু চিজ ছাড়া তো নুডলস হবেই না, ভালোই লাগবে না। চিজ তো দিতে অবশ্যই হবে। তবে এই নুডলসটা কোরিয়ান রামেন নুডলসটা দিয়ে ভালো লাগে, তবে খেয়ে ফেলেছি আমরা, এখন আর নেই, তাই সাধারণ নুডলস দিয়েই করে খাচ্ছি। সবাই সবার জন্য দোয়া করব। আমার নুডলসটি রান্না হয়ে গেছে, আমি সার্ভ করে ফেলেছি। দেখুন অনেক সুন্দর হয়েছে, খেতেও তেমন মজা হয়েছে। আসসালামু আলাইকুম। আমিও সবার জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন।